আলুর মতো দেখতে এই ফসল দিয়ে সস্তায় চিনি বানাচ্ছে আমেরিকানরা। দেখতে অনেকটা আমাদের দেশের মিষ্টি আলু বা মূলা গাছের মতো হলেও এই অদ্ভুত ফসলের কাণ্ডে লুকিয়ে থাকে চরম মিষ্টি রস। এর নাম সুগার বিট। স্বাদ, গন্ধ ও গুণের দিক থেকে এই চিনি আখের চিনির চেয়ে বিন্দুমাত্র কম নয়, অথচ খরচ পড়ে অনেক কম। আমরা যখন চড়া দাম দিয়ে আখের চিনি কিনতে হিমশিম খাচ্ছি, তখন মার্কিন যুক্তরাষ্ট্র খুব সহজ ও সস্তা উপায়ে তাদের চিনির বড় একটি অংশ উৎপাদন করে ফেলছে। আসল খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক কিভাবে মাটির নিচের এই ফসল থেকে দানা দানা চমৎকার সাদা চিনি তৈরি করা হয়। কারখানায় সুগার বিট আনার পর থেকে আমাদের রান্নাঘরের টেবিলে চিনি হিসেবে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বেশ চমৎকার। জমি থেকে তোলার পর সুগার বিটগুলোকে কারখানায় এনে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেগুলোকে একটি কাটিং মেশিনে নিয়ে কুচি কুচি করে বা টুকরো টুকরো করে কাটা হয়। টুকরো করা সুগার বিটগুলোকে এরপর বিশাল পাত্রে গরম পানিতে সেদ্ধ করা হয়। গরম পানির তাপেই বিটের ভিতরের সব মিষ্টি রস গলে পানির সাথে মিশে যায়। চিনির মিষ্টি রস আলাদা হয়ে যাওয়ার পর বিটের যে ছিবড়ে বা অবশিষ্টাংশ থাকে তা কিন্তু ফেলে দেওয়া হয় না। সেগুলো খামারের গবাদি পশুর পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করার জন্য সরিয়ে নেওয়া হয়। সুগার বিটের এই কাঁচা রসকে চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় একদম পরিষ্কার করা হয়, যাতে কোনো ময়লা না থাকে। পরিষ্কার রসটিকে এরপর তীব্র তাপ দিয়ে ঘন করা হয়, যতক্ষণ না এটি গাঢ় সিরাপে পরিণত হচ্ছে। সবশেষে এই সিরাপ দানা বাঁধতে শুরু করলে সেন্ট্রিফিউজ নামক একটি মেশিনের সাহায্যে চিটাগুড় আলাদা করে ফেলা হয় এবং বেরিয়ে আসে একদম খাঁটি ঝকঝকে সাদা চিনি। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই দুই চিনির সাথে কি কোনো অমিল আছে? বিজ্ঞান বলছে একদমই না। রাসায়নিকভাবে সুগার বিটের চিনি এবং আখের চিনি দুটোই মূলত সুক্রোজ, অর্থাৎ ল্যাবরেটরিতে পরীক্ষা করে এদের গঠন, স্বাদ, মিষ্টির পরিমাণ বা ক্যালোরি সবকিছুই হুবহু এক পাওয়া যাবে। আমেরিকানরা যে কতটা হিসেব কষে চলে তা তাদের চিনির বাজার দেখলেই বোঝা যায়। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর মোট যে পরিমাণ চিনি উৎপাদিত হয় তার প্রায় 65% আসে মাটির নিচের এই সুগার বিট থেকে। আখের উপর পুরোপুরি নির্ভর না করে এই সস্তা ফসলটি চাষ করার কারণে প্রতি বছর মার্কিন অর্থনীতিতে প্রায় 2300 কোটি বা $23 বিলিয়ন যোগান আসে। আমাদের দেশেও শীতকালে বেশ ভালো ঠান্ডা পড়ে। উত্তরবঙ্গের অনেক এলাকায় যেখানে আখের চাষ কমছে, সেখানে সুগার বিটের মতো আধুনিক ও স্বল্পমেয়াদী ফসলের চাষ করা যায় কিনা তা নিয়ে আমাদের কৃষি গবেষকদের ভাবার সময় এসেছে। যদি আমরাও আখের কোনো বিকল্প হিসেবে এমন সহজ কোনো উৎস খুঁজে পাই, তবে আমাদের দেশের চিনির ঘাটতি যেমন দূর হবে, তেমনি সাধারণ মানুষের পকেটের টাকাও বাঁচবে।